ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী জনাব শরীফ ওসমান হাদির উপর ন্যাক্কারজনক বর্বরচিত একটি হামলাকাণ্ড ঘটানো হয় এবং তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা বরাবর গুলি করা হয়েছে এবং সে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার ডাক্তাররা সম্পূর্ণ চেষ্টা করছেন, কিন্তু তার আসলে জীবন মৃত্যুর বিষয়ে পুরোটাই সবসময় আল্লাহর হাতে ছিল। এখনো সম্পূর্ণরূপে এটা আসলে মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করছে যে জনাব হাদি আমাদের মাঝে ফেরত আসবেন কিনা। এখন এর আগেও আপনারা লক্ষ্য করে থাকবেন, যখন বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, চট্টগ্রাম ৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এরশাদুল্লাহকেও একই ধরনের একটি ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। যদিও এখন বিস্তারিত তদন্তের পর বের হয়ে আসছে যে ওসমান হাদির ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে এবং যারা হত্যাকারী খুব সুন্দর পরিকল্পনা করে তারা হত্যা করে তারা বর্ডার দিয়ে অতিক্রম করে পালিয়ে গিয়েছে বলে সর্বশেষ খবর আমরা জানতে পেরেছি। তো বিস্তারিততে যাব না, এটা এখন তদন্তাধীন বিষয়, সরকার এটা নিশ্চয়ই এটা তারা দেখবে। তবে আমি এখানে প্রথমে মনে করি যে কয়েকটি বিষয় একটু তুলে আনার দরকার রয়েছে। প্রথমত, আমরা লক্ষ্য করেছি যে জনাব হাদির ঘটার কিছু সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল এবং তাদের যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা বিভিন্ন আকার ইঙ্গিতে ইনডাইরেক্টলি কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন এবং এটি কোনো না কোনো ভাবে এটি আমাদের কোনো না কোনো নেতৃবৃন্দের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার চেষ্টা করলেন। যেটা প্রথমে আমি বলতে চাই যে তারা নিচে নামতে পারে ঠিক আছে, কিন্তু সেই দল যারা নিজেদেরকে এত সহি, এত সাফ, এত পাক পবিত্র মনে করে, তাদের থেকে এই ধরনের নোংরামি আসলে আমরা আশা করি না। আমরা মনে করি যে তারা অন্তত ন্যূনতম তাদের যে মনুষ্যত্ববোধ যদি থাকতো, তাহলে এরকম একটি ঘটনার সাথে সাথে সেখানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা মন্তব্য করে বসবে, এটা কোনোভাবেই কাম্য নয়। বিগত 24-এ গণ অভ্যুত্থানের পরে আমরা ভিন্নতর রাজনৈতিক চর্চা এবং কালচারের আশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে আসলে খুব একটা সরে আসা হয় নাই। এটা ঠিক আওয়ামী আমলে সকল কিছু যেমন মিথ্যা বানানো ঘটনা চাপিয়ে দেওয়া হতো বিএনপি জামাত বলে, ঠিক এখন কিন্তু সেই ধরনের একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এটা খুব সুস্পষ্ট যে এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত। শুধু তাই এটা নতুন করে এটা কোনো তথ্য দেওয়ার মতো নয়। এখানে বিগত কয়েক মাস ধরে আমরা বিভিন্ন অডিও বার্তা ফাঁস হয়েছে, সেখানে আমরা দেখেছি খুনি হাসিনা সরাসরি নির্দেশ দিচ্ছে তার নেতা কর্মীদের যে আমাদেরকে হত্যা করার জন্য। এখানে বিভিন্ন তাদের গ্রুপের অডিও বার্তা ফাঁস হয়েছে, সেখানে আলোচনা হচ্ছে যে বিভিন্ন প্রার্থীকে টার্গেট করা হবে, বিভিন্ন প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে পুশব্যাক করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে, এবং সেগুলা আলামত সব জায়গাতেই এগুলো আলোচনা হয়েছে। অতএব আমি বলবো সরকারের একটা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা রয়েছে। হয় তারা জেনে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নাই, তার মানে তাদের এক প্রকার সায় রয়েছে, অথবা তাদের সক্ষমতা এবং তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায় এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এবং আমরা আগামীতে যে এই ধরনের আরো ঘটনার চেষ্টা হতে পারে না সেটার কোনো নিশ্চয়তা নাই। তাই বর্তমান সরকারকে অবিলম্বে এই সকল যে থ্রেট, এই সকল যে হুমকি রয়েছে সেগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়ার আমরা আহ্বান জোরালোভাবে জানাচ্ছি। এখানে আমরা এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা দেশে সকলে যারা প্রার্থী হয়েছেন সকলকে বলবো যে আমরা যে লড়াইটা করছি এটা শুধু একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই নির্বাচনটা হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আগামী 50 বছরে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে, কি হবে সেটা নির্ণয়ের একটা মহাপরিকল্পনার অংশ। অর্থাৎ আমরা বাংলাদেশকে যে বিগত ফ্যাসিবাদ আমল থেকে
উত্তরণ ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। এমন একটা দেশ করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু মুসলমান গরিব ধনী সবাই পাশাপাশি বসবাস করবে এবং সকলে যার যার নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। এবং এখানে কোনো ভয়ভীতির চর্চা থাকবে না, এখানে কোনো পেশি শক্তির ব্যবহার, সন্ত্রাসের ব্যবহার হবে না। এই বাংলাদেশ যারা গড়তে দিতে চায় না, যারা পলাতক ফ্যাসিস্ট শক্তি, যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, যারা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগেও তারা বিক্রি করে দিয়েছে, আবারও সেটাকে জলাঞ্জলি দিয়ে তারা প্রয়োজনে বলে আবারও তারা ফিরতে চায়, ক্ষমতায় ফিরতে চায়, এটা তাদেরই কর্মকাণ্ড, তাদেরই এখানে মূল পরিকল্পনা বলে এটা দিন দুপুরে স্পষ্টভাবে পরিষ্কার হয়ে আসছে। তাই আমি বলবো এই মুহূর্তে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য যারা ক্রিয়াশীল শক্তি রয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগ যে কি বড় সন্ত্রাসী, আওয়ামী লীগের যে বজ্জাগতভাবে সন্ত্রাসী একটি দল, সেটি আমাদেরকে তো অন্তত নতুন করে বোঝানোর দরকার নেই। আমরা 17 বছর এরকম বহু ঘটনার শিকার আমরা হয়েছি, বহু গুলির মুখে আমরা দাঁড়িয়েছি, বহু তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আমরা অনবরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে আসছে। তাই আমরা এসব গুলিকে কোনো তোয়াক্কা করি না। এরকম ঠিক আছে, এরকম এখন চোরের মতো এসে সামনাসামনি যদি তাদের সেই সাহস থাকতো, সেই সাহস নাই, তারা কাপুরুষের মতো চোরের মতো গুলি করে দিয়ে পালায় যাবে আর মনে করবে যে আমরা ভয় পেয়ে যাব, বাংলাদেশকে যে আমরা আবার স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে লড়াইটা করছি সেটা থেমে যাবে, সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হবে। সকল প্রার্থী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে যার জায়গায় অবস্থানে শক্ত থাকুন। খুব অতি দ্রুতই, অতি শীঘ্রই এই সন্ত্রাসীদেরকে আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে ধরার ব্যবস্থা করব এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে ইস্যুটা রয়েছে সেটাকে একটা স্থায়ীভাবে সমাধান করার জন্য, তাদের দলীয়ভাবে তাদের বিচার করার জন্য আমরা আগামী দিনে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এটি আমি আপনাদেরকে বলতে চাই।